এই লোহাগড় না তোর না আমার। আরে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। আজান! খেলা শেষ। একটা জং ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে এই লোহগড়া গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক, তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি, তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায় না। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খেয়ে ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি টাকা দিয়ে দেব, আমি কালকেই টাকা দিয়ে দেব। অফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবেন। ভাই এই মাল হচ্ছে দেশীয় কারখানা তৈরি, আর এটা হচ্ছে ভাই সুইজারল্যান্ডের ভাই, ওরা মাখনের মতো। ভাই এটা হচ্ছে 20,000 টাকা আমার কারখানা তৈরি দেশি মাল, আর এটা নিলে ভাই প্রথমে 7,500 টাকা। দামটা বেশি হয়ে গেল না ভাই? নির্বাচনের মাঠে ভাই বন্ধুকে দাম একটা গুলিরত রেখে চলবো, নিলে নেন, তাহলে ভাই কাস্টমার অভাব নাই ভাই। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার বিদেশি 60টা মাল লাগবে, আমি অ্যাডভান্স করে দিতেছি আর বাদ বাকিটা পরে দিয়ে দিতেছি। ভাই ছবি তুলতেছে, হ্যালো, আসসালামু আলাইকুম। আজান সাহেব, আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? গ্যারাজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগড়ের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। ঠিক আছে, সরাসরি বলছি। শামসু আমার নিজের লোক, তিনখানার টাকা নিয়েও কি করেছে না করেছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছো, তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছো। লোহাগড়ায় যেখানে কামরুজ্জামানের নাম শুনলে বাঘে মহিষে এক হাতে পানি খায়, সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। এমন দীর্ঘদিনের কর্মী আপনার। টিমের টাকা মেরে খেতে হয়, টাকা পয়সা দেন না নাকি? তেজ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত তেজ ছাই হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। তার বিনিময়ে সাধারণ মানুষের উপর জুলুম করার সার্টিফিকেট চান? রাখছি, খোদা হাফেজ। স্যার দেখেন স্যার, এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এইসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। স্যার এটা দেখেন। কিন্তু আমার হেডলাইনটা কোথায়? তুমি রিস্ক নিয়ে আমার জন্য কি করলে? তুমি আমাকে কি দিয়েছো? কয়েকটা ধুলোমাখা পিস্তলের ছবি আর জাস্ট কয়েকটা অপরিচিত চেহারা। আপনি এটাকে জাস্ট বলছেন? লোহাগড়ের বাজারে নির্বাচনী সভাকে ঘিরে দেশে বিদেশি অস্ত্র ঢুকছে স্যার। এসব দেশি বিদেশি অস্ত্র দিয়ে আমি কি মুড়িঘণ্ট বানিয়ে খাবো? ওদের কোনো ফেস ভ্যালু আছে? পাবলিক আর এখন সব খায় না। আমার দরকার টিআরপি। তুমি যদি আমাকে ইব্রাহিমের কোনো গোপন ডিলের খবর দিতে পারতা, অথবা তুমি যদি আমাকে লোহাগড়ার ওই ছেলেটা আজান, ওর কোনো ছবি নিয়ে আসতে পারতে, আমার টিভিতে আগুন ধরে যেত। আর তুমি কি আনলে? কয়েকটা পোলাপাইনের খেলনা বন্দুকের ছবি। সেই মনি, তোমাদের বেতন দেওয়াটাই না আমার একটা বিরাট লস। ওহ, আসুন 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 মিস সায়রা, আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। আপনার যা সাহায্য লাগে আমি করব, টাকা পয়সা, ইনফরমেশন, সিকিউরিটি সবকিছু আমার লোকজন আপনাকে পৌঁছে দেবে। আপনি শুধু প্রমাণ বের করুন আর মুখোশটা খুলে দিন। আপনাকে কথা দিচ্ছি,
এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। আস্তে আস্তে ফলো করছিলেন কেন আমায়? আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? কি সত্যি জানতে চান বলুন। আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? গ্যাংস্টার, মাফিয়া, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামতো করতে হয়। গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন, আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি। মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্যই, কারোর ক্ষতি করি না আমরা। একজন জলজান্ত খুনি বলছে সে নাকি কারো ক্ষতি করে না। আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আপনি বলেন। বাবা, ঘরে চাল ডাল কিছুই নাই। কানে দুটা দুল ছিল, নিতে আইছে। আমি বাধা দিছি দেখে আমার অনেক মায়ের দূর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মায়ের দূর করে। একটা কিছু এখন করেন, আমার অনেক অশান্তি হইতাছে। ভাই আমার মারতেছেন কে? কি করছি আমি? নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ, আমার বউ, আমি মারি আর দড়ি, এ আমার ব্যাপার। যদি এই হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস, আর কোনোদিন মারবো না। এলাকাটা আমার তো, ইনসাফটাও আমার। গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। কেউ শিকারী সাজে, আবার কেউ শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে।